জিনিসপত্র সব এখানে রাখো, রাখো রাখো। এবার বাইরে যাও তোমরা। প্রতিমা দেবী, প্রবাল কোথায়? কি হলো? অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছেন যে? দেবী আমাকে কিছু জিজ্ঞেস করছেন? দাদা ভাইয়ের অবস্থা তো নিজের চোখেই দেখেছো, কোথায় থাকতে পারে তার আন্দাজ আছে নিশ্চয়ই। প্রবাল কি ওঠার মতো অবস্থাতেও নেই? ওর শরীর ভালো না, শুয়ে আছে। শুধু বিশ্রাম নিলেই কি ছেলেটা সুস্থ হয়ে উঠতে পারে প্রতিমা দেবী? ওর তো ঠিকঠাক চিকিৎসার প্রয়োজন নাকি? কাল রাতটা আমি যে কি করে কাটিয়েছি শুধু শুধু আমিই জানি। ও চোখের পাতা আমি এক করতে পারিনি। বারবার শুধু আমাদের প্রবালের মুখটা ভেসে আসছিল। কি করব বলুন? আমি ছোট থেকে ওদের সবাইকে একসঙ্গে বড় হতে দেখেছি যে, আমি তো ভাবতেও পারিনি আমাদের প্রবাল এত নিচে নামতে পারবে। কিন্তু আমার অনুর সঙ্গে হওয়া ঘটনার পর আমার মাথা ঠিক ছিল না। আমি চেয়েছিলাম আমার মেয়ের যে এত বড় সর্বনাশ করেছে তার শাস্তি হোক, মা হিসেবে আমি এটাই চেয়েছিলাম। কিন্তু আমি মনে মনে এটাও বিশ্বাস করেছিলাম যে প্রবাল হয়তো নির্দোষ প্রমাণিত হবে। কিন্তু যাকে যা হওয়ার তা তো হয়েই গেছে। প্রবালের শাস্তি হওয়ার পর আমার মনের ভার তো এতটুকু কমলো না, বরং অনেকটা বেড়ে গেল। কি করব বলুন? আমি তো চিরকাল ওকে নিজের ছেলের মতোই ভালোবেসে এসেছি প্রতিমা দেবী। সকাল হতে না হতে নিজেকে আর আটকে রাখতে পারলাম না। দৌড়ে গিয়ে শহর থেকে ওর জন্য ডাক্তার নিয়ে এলাম। দেবী, লক্ষ্মী মা আমার, যা ডাক্তারবাবুকে নিয়ে প্রবালের কাছে যা। আমি জানি কালকের সঙ্গে আমাকে মেলাতে পারছিস না, তাই তো? দেবী, তুই তো আমাকে জানিস, তুই তো চিনিস আমি তো এরকমই রে। আমি খুব রাগী, খুব। আমার মেয়ের সঙ্গে হওয়া এই ঘটনাটা আমি এটার পর নিজেকে ঠিক সামলাতে পারিনি রে। আমাকে তুই ভুল বুঝিস না। আর প্রতিমা দেবী, আপনার মনের অবস্থাটা এখন ঠিক কি হতে পারে সেটা আমি জানি। আমিও মা, তো জানি। আর তাই আমি এটাও জানি আমি আপনাকে ঠিক কি বলতে চাইছি সেটা আপনিও ঠিক বুঝছেন। ডাক্তারবাবু আসুন। প্রতিমা দেবী